স্বাগতম। আসলে নতুন ভিডিও বলা যাচ্ছে না, এটা একটি সচেতনমূলক ভিডিও। আহ, সবার প্রথমে বলি যে সৃষ্টিকর্তার কৃপায় আমার পরিবার এবং আমি বেঁচে আছি। কারণ গত বৃহস্পতিবার মানে যে বৃহস্পতিবারটা গেল তার আগে, ওই বৃহস্পতিবারে 11 তারিখ, বৃহস্পতিবার 11 তারিখ, ওই দিনকে আমি যশোর বেসপাড়া থেকে গদখালি যাই, ঝিকরগাছা হয়ে গদখালি। তো ওখান থেকে আসার পথে ঝিকরগাছা বেনাপোলের যে রোড, ওই রোডে আমি, আমার ওয়াইফ এবং আমার মেয়ে, 2.5 বছরের মেয়ে, তো আমরা সবকিছু মিলিয়ে ওই গাড়িতে আসছি। আসার পথে আপনারা দেখবেন, যারা মেন রাস্তায় চলাফেরা করেন তারা আসলে দেখবেন যে রাস্তা যতটুকু, ঠিক মেন রাস্তাগুলো 1.5 ফুট বা তার একটু বেশি কম হবে। দুই পাশে কম পিচ দেওয়া থাকে এবং মাঝখানে অনেক পিচ বেশি থাকে, মানে মেন রাস্তাটুকুতেই পিচ বেশি থাকে। তো আসলে আমি জানি না এই পিচগুলো কেন দেয়। মানে দুদিকে যদি সমান করে দেয়, সমান করে দিতে পারে। আবার যদি এইদিকে পিচ কমিয়েও দেয় তাহলে একটু সমান করে দিতে পারে, যাতে নর্মালি গাড়ি ঘোড়া চলতে পারে। কারণ আমাদের বাংলাদেশে মোটরসাইকেল, ভ্যান, রিক্সা সবকিছু চলাচল করে। তো দুই দিকে পিচ কম দেওয়া, রাস্তার দু সাইডে আর মাঝখানে বেশি। ওখান থেকে আমি রাস্তার কম পিচে চালাচ্ছি গাড়ি। চালাতে চালাতে আমি হঠাৎ খেয়াল করিনি, বা আমার অসচেতনতা বলতে পারেন বা যেটাই বলতে পারেন, আহ এটা আমি আমার করে দিচ্ছি। তো ওখান থেকে আমার গাড়ি, আমি ভাবছি যে আহ একেবারেই রোডের মানে শেষ সীমান্ত দিয়ে যাচ্ছে, একটু মাঝখান দিয়ে যাই। মাঝখান দিয়ে যেতে যেয়ে আমি যেই গাড়ি হালকা ঘুরেছি, তখনই আমার গাড়ি 1 সেকেন্ডের ভিতরে দেখি আমার গাড়ি পড়ে গেলে আমি থেকে আমার গাড়ি মিনিমাম 7-8 হাত দূরে, এবং আমি পিছন ফিরে দেখি যে আমার মেয়ে রক্তাক্ত মুখ নিয়ে উঠছে। সে আমার পিছন থেকে মোটামুটি অমন 7-8 হাত দূরে। তো আমি অ্যাকচুয়ালি গাড়ির স্পিড আমার মনে হয় 55-র উপরে ছিল, কারণ ফাঁকা রাস্তা ছিল। এবং ওই জায়গাটার নাম বলে ঝিকরগাছার দরগা। ওখান থেকে আমার দুর্ঘটনাটা ঘটেছে। ঘটার পর আমি আসলে পিছন দিকে তাকিয়ে আমার মেয়ের মুখ দেখে আমি আর আমার সেন্স নাই যে আমি কি করছি কি করছি না, মানে এটা আমার আর সেন্স নাই। তো তারপরে আমার যারা আশেপাশের লোকজন ছিল, ওরা আমাকে ধরলো। আমার মেয়েকে আমার ওয়াইফ আগেই ধরলো, ধরে আর একটা মহিলা ছিল। আমি তাদের কাছে কৃতজ্ঞতা বোধ জানাই এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে আমি চিনি না, তারা আমাদেরকে প্রচুর হেল্প করেছে। তো আমার ওয়াইফকে, আমার মেয়েকে আগে একটা ভ্যানে নিয়ে চলে গেল, এবং যাবার পরে আমাকে সবাই ধরে, আমার মনে আছে মোটরসাইকেলের চাবিটা আমার পকেটে দিল, দেওয়ার পরে ওরা চলে গেলে আমাকে একটা ভ্যানে নিয়ে একজন ধরে নিয়ে গেল। তো তারপরে আমি আমার মেয়ের জন্য কাঁদছি, এবং যে দেখি যে মেয়ের ড্রেসিং করা কমপ্লিট, মেয়ের মুখে রক্ত, মানে পুরো মুখটাই ছেঁচে গেছে, চামড়া উঠে গেছে। আমি ওইটা দেখে আমি বারবার ওই ভাইদের জড়ি ধরে বলছি, ভাই আমার মেয়ের কিছু হলো কিনা, আমার মেয়ের হাত ঠিক আছে নাকি, পা ঠিক আছে নাকি। হ্যাঁ, আমার একটা মাত্র সন্তান, আর আমার মেয়ের সন্তান মানে তুতা পাখির মতো কথা বলে, এত সুন্দর কথা বলে ও। তো ছোট মানুষ, আমার মানে ওর দেখে আমার মাথা ঠিক নাই। তবে সবাই ওখানে আরো অ্যাক্সিডেন্টের রোগী ছিল, তারা এসে বলছে যে ভাই সমস্যা নেই, আপনার মেয়ের কিছু হয়নি। যেহেতু আমি বলবো কি, আমার বেঁচে গেছে, সৃষ্টিকর্তা হয়তো আমাদের ফেলে রেখেছে। কারণ কি, বেনাপোলের রোডটাতে সবসময় বড় গাড়ি চলে। ওই মুহূর্তে কোনো বড় গাড়ি নাই, কোনো বাস ট্রাক কোনো কিছুই নাই, শুধুমাত্র মোটরসাইকেলই ছিল এবং দু একটা ভ্যান ছিল। তো যার কারণে হয়তো আমি মনে করি যে সৃষ্টিকর্তা আমার জীবনটা, আমার মেয়ে বা আমার ওয়াইফের জীবনটা ফিরিয়ে দিয়ে গেছে। আমার মেয়েরই বেশি ক্ষতি হয়েছে। তো আজকে 9 দিনের ঘটনা, প্রায় স্বাভাবিক পর্যায়ে আমার মেয়ে, এই সাল টাল গুলো যে চামড়াগুলো ছিল সেইগুলো সবই উঠে গেছে। আজকে দেখলাম সকালবেলা উঠে গেছে। এখন ভিতরে কোনো বড় রকমের ইনফেকশন বা ঘা হয়নি, চামড়া থেকে গেছে। আমি যারা আপনারা রোডে গাড়ি চালান তাদেরকে বলবো যে গাড়ি চালাতে গেলে রোডে অ্যাক্সিডেন্ট হবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা কথা বলবো, যে বাংলাদেশের যে পরিমাণ রোড ব্যবস্থা, মানে রাস্তার যে অবস্থা, সরকারের কাছে আমি বিনীত নিবেদন করবো, বা এই রাস্তাঘাট যারা তৈরি করেন, দেখুন আপনারা ওইভাবে দুই পাশে কম পিচ দিয়ে রাস্তা মাঝখানে উঁচু করে গাড়ি মানে পিচ দিয়েন না। তাতে হালকা একটু স্পিডে যদি কেউ একটুখানি সাইড থাকে তাহলে গাড়ি পড়ে যাবে।
যে অ্যাক্সিডেন্ট আমার হয়েছে। যদি রাস্তাটা সমতল থাকতো তাহলে কোনো কিছুই হতো না, কিন্তু এক পাশে পিচ কম, এক পাশে পিচ খারাপ ভাবে বেশি দিয়েছে, যার কারণে হয়েছে। আমি সবাইকে অনুরোধ করবো যে যারা আপনারা রাস্তায় গাড়ি চালান অবশ্যই দেখে শুনে চালান, এবং রাস্তায় যতটুকু আমাদের নিজের দায়িত্ব, রাস্তায় অপর মানুষেরও দায়িত্ব, এবং যারা রাস্তার কাজ করে এদেরও দায়িত্ব যে রাস্তাগুলো যাতে কোন ভাবে, আপনারা বিদেশে দেখুন এমন ভাবে কেউ রাস্তা তৈরি করে না। আমি সিঙ্গাপুরে থাকি, আমি মালয়েশিয়া থেকে আসছি, হ্যাঁ, কেউ কখনো এই যে স্পিড ব্রেকার আমরা যেটাকে বলি কখনোই দেয় না। তারপর রাস্তায় যেভাবে বলছে দুই পাশে মানে দুই পাশে কম পিচ দেয়, মাঝখানে বেশি পিচ দেয়, হ্যাঁ 1.5 ফুট করে রেখে দেয় দুই পাশে, এইভাবে কখনোই রাখে না। তো আমি কর্তৃপক্ষকে বলবো আপনারা ভবিষ্যতে যারা রাস্তা তৈরি করবেন বা ইঞ্জিনিয়ার বা যারা প্ল্যান দেন, এরা অবশ্যই রাস্তা সমতল থাকে সেই ব্যবস্থাটা করবেন, যাতে একটা মানুষ এই রাস্তার কারণে অ্যাক্সিডেন্ট না হয়। আর আমার বাংলাদেশের বেশিরভাগ অ্যাক্সিডেন্ট গুলো হয় স্পিড ব্রেকার এবং ওই পিচের কারণে। তো এটা হচ্ছে আমার মেয়ের 6 দিনকর অবস্থা, যে 6 দিনের অবস্থা এটা। এবং আসলে আমার মেয়ের মুখটা সম্পূর্ণ লেগেছে। সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। আমার মেয়ের যদি না লেগে আমাদের লাগতো তাহলে তো কষ্ট হতো। মেয়ের অনেকটা কৃতজ্ঞতা জানাই, এবং আমার যারা ওই মুহূর্তে হেল্প করেছে, আমাদের যারা হাসপাতালে নিয়ে গিয়েছে, যারা ভ্যান ভাড়া দিয়েছে, যারা আমাকে পৌঁছে দিয়েছে সেই জায়গা পর্যন্ত, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। সবাই সাবধানে রোড চলাচল করবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।